নমস্কার বন্ধুরা, জানিয়ে দেবো আজকের সর্বশেষ আপডেটগুলি। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে জানালো আমির খসরু। বিএনপিকে যমুনায় ডেকেছেন প্রধান উপদেষ্টা। লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের হট্টগোল। আবারও উপাচার্য প্রক্টরের পদত্যাগ দাবি ঢাবি ছাত্র দলের। বিএনপি বা কোনো দলের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা করেনি এনসিপি জানালো হাসানাত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে জানালো আমির খসরু। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচন ডিসেম্বরের মধ্যে অবশ্যই হতে হবে। দেশে কেউ বিনিয়োগ করতে আসলে তারা জিজ্ঞেস করে নির্বাচন কবে। আমি একটি নির্বাচিত সরকার দেখতে চাই, নির্বাচিত বিরোধী দল, নির্বাচিত সংসদ দেখতে চাই। শনিবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জিয়া পরিষদ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি আরো বলেন, যদি কেউ বলে শুধু একটি দল নির্বাচন চায়, এটা কি সত্য? ইতিমধ্যে আমাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, এমন 52টা রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এরকম একটা বক্তব্য আমাদের জন্য বিব্রতকর। জাতি বিভ্রান্ত হচ্ছে। হাতে গোনা কয়েকটি দল নির্বাচন চায় না উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন 4 থেকে 5টি দল। এরা কোনো নিবন্ধিত দলও না। বাংলাদেশের মানুষের সঙ্গে যাদের কোনো সম্পৃক্ততা নেই তারা নির্বাচন চায় না। 1/11-এর সময় এমন কিংস পার্টি হয়েছিল। কথাগুলো বলতে চাই না, এই কারণে এসব বললে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি হয়। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, নির্বাচন কমিশন বলেছে তারা নির্বাচনের জন্য প্রস্তুত, তাহলে কেন বিলম্ব হচ্ছে? আমরা ডিসেম্বরের আগেই নির্বাচন চাই। 1971 সালে ভোটাধিকারের জন্য লাখ লাখ মানুষ জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে, তাহলে এখন কেন নির্বাচন নিয়ে সময় নষ্ট করা হচ্ছে? আলোচনা সভায় উপস্থিত ছিলেন জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ শাফিকুল ইসলাম, মহাসচিব ডক্টর মোহাম্মদ এমতাজ হোসেন, মাহফুজুর রহমান ফরহাদ, শেরে বাংলা কৃষি বিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আব্দুল লতিফ প্রমুখ। বিএনপিকে যমুনায় ডেকেছেন প্রধান উপদেষ্টা। আলোচনার জন্য আগামী 2 জুন বিএনপিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার দুপুরে রাজধানীতে কৃষক দলের আলোচনা সভায় এ তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, যারা নির্বাচন চায় না তারা বিএনপি নেতাদের দেশদ্রোহী ও অন্য দেশের এজেন্ট বলেছে। 17 বছরের ত্যাগের প্রতিদান দিচ্ছে একটি মহল। ফ্যাসিবাদের কুটচালে জাতির মধ্যে একটি গোষ্ঠী বিভেদ সৃষ্টি করেছে বলে অভিযোগ বিএনপির এই নেতার। আগামী 2 জুন প্রধান উপদেষ্টা আলোচনার জন্য বিএনপিকে আমন্ত্রণ জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, আলোচনার জন্য আনুষ্ঠানিকতার কমতি নেই, কিন্তু কাজের কাজ কিছুই নেই তাদের। সংস্কারের নামে কলা ঝুলানো হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে, এটা জনগণের দাবি। ডিসেম্বরের পর নির্বাচন দেওয়ার কোনো কারণ নাই। ডিসেম্বরের পর নির্বাচনের জন্য একটি যুক্তি থাকলেও তা যেন সরকার প্রকাশ করে, সেই দাবি জানিয়েছেন বিএনপির এই নেতা। লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের হট্টগোল। ঢাকার উত্তরা 1 নম্বর সেক্টর জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে পোশাক বিতরণকে কেন্দ্র করে বিএনপির 2 গ্রুপের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ। শনিবার দুপুর 12টার দিকে মূল অনুষ্ঠান শুরুর আগেই এই ঘটনা ঘটে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে লুঙ্গি বিতরণ অনুষ্ঠানের আয়োজন চলছিল জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে। এর মধ্যে 11:30টার দিকে সেখানে হট্টগোল বাঁধে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কয়েকজন আহত হয়েছেন, তবে সেগুলো গুরুতর নয়। ওসি হাফিজ জানান, পোশাক বিতরণী অনুষ্ঠানে বিএনপির 2 গ্রুপের মধ্যে উত্তেজনা ছিল। আমরা এখানে আসার পর আর তেমন কিছুই হয়নি। আহতের ঘটনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কাউকে আহত পাইনি আমরা। 2 গ্রুপের মধ্যেই উত্তেজনা ছিল। 2 গ্রুপ আমাদের উপস্থিতিতে মিটিং করে, ফলে সুষ্ঠুভাবে শেষ হয় সমাবেশ। ঢাকা মহানগর উত্তরের সভাপতি আমিনুল হকও অনুষ্ঠানে হাজির ছিলেন। আবারও উপাচার্য প্রক্টরের পদত্যাগ দাবি ঢাবি ছাত্র দলের। শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ হয়েছে অভিযোগ তুলে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দল। শনিবার দুপুরে ঢাবির মধুর ক্যান্টিনের সামনে এই সংবাদ সম্মেলনের দাবি তুলে শাখা ছাত্র দল। লিখিত বক্তব্যে ঢাবি ছাত্র দলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস বলেন, সাম্য হত্যাকাণ্ডের মূল রহস্য এখনও উদ্ঘাটিত হয়নি। পুলিশ প্রশাসন সংবাদ সম্মেলনে অস্পষ্ট বিভিন্ন তথ্য উপস্থাপনের মাধ্যমে জনগণকে এ বিষয়ে বিভ্রান্তির বেড়াজালে আবদ্ধ করে রেখেছে। ডিএমপির সংবাদ সম্মেলনের অস্পষ্টতা ও বিভ্রান্তিকরভাবে তথ্য উপস্থাপনের বিষয়ে সমস্যায় সাম্যর পরিবারও অসন্তোষ প্রকাশ করেছে। ছাত্র দলের অভিযোগ, এখনো সোহরাওয়ার্দী উদ্যানের মাদকের সিন্ডিকেটটির নিয়ন্ত্রণকারীদের সঙ্গে ছাত্রলীগের পলাতক সন্ত্রাসীদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। ছাত্রদল সভাপতি বলেন, সাম্য হত্যার মতো একটি ন্যাক্কারজনক ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সাম্য নিহত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের অভিভাবক হিসেবে উপাচার্যের কাছে নিজেদের আবেগ প্রকাশ করলে তিনি যেমন অপেশাদার
আচরণ করেছেন তা অনলাইনে ও অফলাইনে সমালোচিত হয়েছে। মূলত এই সমালোচনার পরিপ্রেক্ষিতে উপাচার্য ও প্রক্টরের ইমেজ সংকট দেখা দেয়। এর জবাবে দায় এড়ানোর লক্ষ্য নিয়ে অতীতের মতো প্রশাসনের পক্ষ হয়ে একদল সংবদ্ধ গোষ্ঠী অনলাইনে সাম্যতার পরিবারের সদস্য বন্ধুদের জড়িয়ে বিভিন্ন গুজব ছড়াচ্ছে। তিনি আরো বলেন, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী সাম্য হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে প্রশাসনের ব্যর্থতাকে আড়াল করার চেষ্টাও করেছে। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র সংস্কার ও ডাকসু নির্বাচনের অনুষ্ঠানের মতো নিরাপদ ও সহনশীল পরিবেশ তৈরির লক্ষ্যে সর্বোচ্চ সহযোগিতা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তিনি বলেন, ২৪ জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদী শক্তির পতনের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে নিরাপদ ক্যাম্পাসের আকাঙ্ক্ষা করছে, সেরকম ক্যাম্পাস বিনির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ হয়েছে। এছাড়া ন্যাক্কারজনক নানা ঘটনা ঘটে যাওয়ার পরও গা ছাড়া মনোভাব ক্যাম্পাসের নিরাপত্তা বিধানে তাদের অযোগ্যতার প্রকাশ ঘটিয়েছে। নিরাপদ ক্যাম্পাসে আমাদের অধিকার। দীর্ঘদিন সেই অধিকার থেকে বঞ্চিত হওয়ার পর হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের যে অঙ্গীকার আবদ্ধ হয়ে এই প্রশাসন দায়িত্ব গ্রহণ করেছিল, সেই প্রতিশ্রুতি রাখতে না পারার ব্যর্থতা এই প্রশাসনকে কোনোভাবেই এড়িয়ে যেতে পারবে না। বিএনপি বা কোনো দলের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা করেনি এনসিপি, জানালো হাসানাত। জাতীয় নাগরিক পার্টি কোনো দলের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা করেনি বলে দাবি করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি এ দাবি করেন। পোস্টে হাসানাত আব্দুল্লাহ বলেন, আমার উল্লেখিত রাজনীতিবিদের প্রতি আমাদের সম্মান ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে বলতে চাই, বিএনপি বা অন্য কোনো দলের সঙ্গে আসন ভাগাভাগির সমঝোতার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। কোনো দলের সঙ্গেই এনসিপি আসন ভাগাভাগি জনিত কোনো আলোচনায় যায়নি। কাজেই সম্মানিত ওই রাজনীতিবিদের বক্তব্য অসত্য ও বিভ্রান্তিকর। দল হিসেবে এনসিপি সারা দেশের সাংগঠনিক বিস্তৃতিকে প্রধান লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছে। এনসিপির এই নেতা বলেন, সম্প্রতি আমরা লক্ষ্য করেছি একটি দলের প্রধান এক অনলাইন টকশোতে মন্তব্য করেছেন, এনসিপি কিন্তু পর্দার অন্তরালে বিএনপির সঙ্গে সিট নেগোসিয়েশন করেছে। আমরা হাইপোথেটিক্যালি ধরে নিলাম পর্দার অন্তরালে সিট নেগোসিয়েশন হয়ে গেল, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, তাহলে দেখবেন ডিসেম্বরে না সবাই সেপ্টেম্বরে নির্বাচনের ব্যাপারে রাজি হয়ে যাবে। এনসিপির আত্মপ্রকাশের পর থেকে নির্বাচন চায় এমন দাবি করে হাসানাত বলেন, আমরা আরও লক্ষ্য করছি উল্লেখিত আলোচনায় এবার অন্যত্র এনসিপি সম্পর্কে ভিত্তিহীন এক ইমপ্রেশন তৈরির চেষ্টা করা হয়। দল গোছানোর সাথে এনসিপির নির্বাচন পেছাতে চায়। আত্মপ্রকাশের পর থেকেই এনসিপির বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চেয়ে আসছে। এনসিপি বলে এসেছে, যেহেতু আওয়ামী লীগ আমলের ভুয়া নির্বাচনগুলোতে জনগণের ভোটাধিকার বাস্তবায়ন হয়নি, কাজেই আসন্ন নির্বাচন হতে হবে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন। যাতে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। প্রশাসনিক সরকারগুলো সম্পূর্ণ করতে হবে। এনসিপি মনে করেন, প্রশাসনিক সংস্কার সহ অন্যান্য মৌলিক সংস্কার সম্পূর্ণ করে নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজন করা সম্ভব। তবে সংস্কার ব্যতীত আয়োজিত নির্বাচন একচেটিয়া ও একপেশে হওয়ার সম্ভাবনা প্রবল। জনগণের ভোটাধিকার আদায়ের লক্ষ্যে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জুলাই চার্টারের ভিত্তিতে সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে সুষ্ঠু গণপরিষদ ও আইনসভার নির্বাচন আয়োজন করতে হবে। পাশাপাশি বর্তমান অন্তর্বর্তী সরকার কর্তৃক প্রতিশ্রুতি জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে।